নবীর নাম কি? আমাদের নবীর নাম, বাবার নাম, দাদার নাম, ছেলেদের নাম কি? ইব্রাহিম। মেয়েদের নাম কি? মা ফাতেমা। আর কি? নবী সাহেব আমাদের কি লাগে? নবী সাহেব কি লাগে আমাদের? কি কেমন আব্বা? রুহানি আব্বা। আমরা কয় পিতার সন্তান? 4 পিতা। আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, রুহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ব্যক্তি পিতা 4 পিতার সন্তান। তাহলে এই যে মা ফাতেমা বলে নবী আমাদের লাগে বাবা, রুহানি বাপ। বাপের মাইয়া বই নয় না, মা হয়। জীবন বড় উল্টা উল্টা কথা কইতে বিতাইছি। মা ফাতেমা, মাতেমা আসলে ফাতেমা কি লাগে আমাদের? বোন লাগে। সৈয়দা ফাতেমা আলে জান্নাত বিবি কি সৈয়দা ফাতেমা নওজওয়ানু কে সৈয়দ শাহজাদার শাহ হুসাইন। তা আপনারা শুধু ফাতেমার কথা আগে বলেন কেন? বড় মেয়েকে বিবি জাইনাব, তারপরে রুকাইয়া, তারপরে উম্মে কুলসুম, তারপর সৈয়দা ফাতেমা। চাচাদের নাম কি? সৈয়দা সৈয়দুল শুহাদা হামজা, সৈয়দনা আব্বাস। আর কত চাচা? হুজুর সাহেব ফুফুদের নাম কি? হ্যাঁ, সুমিয়া। আর কে? আতেকা, আতেকা, সুফিয়া। তো এর নাম হুজুর সাহেব জন্ম বাড়ি কই? এখন কই আছে? বাড়ি জন্ম তো মক্কা শরীফে, এখন আসেন মদিনা শরীফে। তাইলে এই যে কাদিনীরা আমাদেরকে অশান্তি করতেছে। পাঞ্জাবের গুরদাসপুর চেরাগ বিবির পোলা, মায়ের নাম কি? চেরাগ বিবি। পাঞ্জাবের গুরদাসপুরের, গুরদাসপুর পাঞ্জাবের কাদিয়ান একটা গ্রামের নাম, ইসলামপুর একটা এলাকার নাম, মধুপুর একটা গ্রামের নাম না আছে না, কাদিয়ান একটা গ্রামের নাম। ওখানে একটা খবিস জন্ম হয়েছিল, যে কে? গোলাম মোহাম্মদ কাদিয়ানি। ও লেখাপড়া করছে কোথায়? আমেরিকাতে। পরে এসে আমেরিকা লালন পালন করছে এবং ও মরছে কোথায়? পায়খানাতে পড়ে। নবী কোথায় পায়খানায় পড়ে মরে? নবী কোথায় পায়খানায় পড়ে মরে? সাতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি ওনার সাথে বহস হয়েছে। তো এই খবিস গোলাম আহমদ সে বলছে কি, এই গোলাম আহমদ, তুই যে নবী, কেমনে নবী? তুই কেমনে নবী হলি? আমার বাবা একটা ভুল করছে, আমার নাম গোলাম আহমদ, বাবাই ভুল করছে, এই গোলামটা রেখা নবী, আমার নাম আহমদ, কোরআনে আছে ইসমুহু আহমদ, আমি নবী। ও তাই তো ভালো কথা, এইভাবে নবী হইস? হ্যাঁ, ভিতরে হইলাম। আচ্ছা শোন, আমার বাপ একটা ভুল করছি, আমার নাম কি? আতাউল্লাহ শাহ বুখারী। না, আসল নাম কি? আতাউল্লাহ। আমার বাবা একটা ভুল করছি, আতাউল্লাহ। আতা কাটলে কি হয়? আতা কাটে দিলে কি? গোলাম কাটটা নবী আহমদ হইছে। আতা কাটে কি হইব? আল্লাহ হইব। আমি আল্লাহ করতেছি, তোর মতো খবর আমি নবদ দিই নাকি? আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আতাউল্লাহ শাহ বুখারী রে প্রিয় নবী রোজা পাকের থেকে সালাম পাঠাইছি পাকিস্তানে, যার কাছে পাঠাইছে তিনি আমার উস্তাদ। আপনাদের নবাড়িতে আসছিল আব্দুল্লাহ দরখাস্তি, বাবা তাদের কথা, আব্দুল্লাহ দরখাস্তি, ওনাকে প্রিয় নবী, উনি মদিনার শরীফে মুকিম হয়ে গেছিল, তাবিয়া পেয়ে গেছিল। আমেরিকায় ওই লন্ডন তাবিয়া, এটা হলো তাবিয়া, এখানে তাবিয়া, ওখানে একামা কি তিনি কয় গ্রিন কার্ড। শাহ আব্দুল্লাহ দরখাস্তি উনি মদিনার শরীফ থাকার বাড়িঘর করে বানাইছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী, দয়ার নবী, রক্তমাখা নবী। শাহ আব্দুল্লাহ দরখাস্তি বলছে, আব্দুল্লাহ দরখাস্তি বাড়ি পাঞ্জাবে, আমি পড়ছি 2 মাস ওখানে, বাড়ি হলো পাঞ্জাবে, ওনার কাছে পড়ছি আমি। পাঞ্জাবে বাড়ি, এই রহিবিয়ার খান এলাকার নাম, মাইদানুল মাদ্রাসা। ওনাকে বলছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, আমাদের নবী হায়াতুন নবী, রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ার মদিনা, वहां भी जानो फरमा हयातुन नबी है, हयातुन नबी राहे ज़ायरीन मज़ार मदीना, कभी गिरते काबा के हुमाई तसद्दुक, कभी जाके देखो मैं बहार मदीना,
कभी लुत्फ़े मक्का के हासिल करो माई, कभी जाके देखो माई निशान मदीना, मदीना दशम बाद सबब तू मेरी फरियाद लिए जा, इस सालों मुझे गम्बदे खजरा को लिए जा। শেষ সাথে আল্লাহর কিছু খাস প্রিয় নবীর উম্মতেরা বাতাসের সাথে সালাম পাঠায় দেয়, এই পূর্বরার হাওয়া যদি মদিনা শরীফে যাও আমার প্রাণের প্রেমের সালাম আমার নবীর কাছে পৌঁছে দিয়ে যাইয়া। কি বলতেছিলাম? আব্দুল্লাহ দরখাস্তি, যাও পাকিস্তান চলে যাও, তোমার মতন আব্দুল দরখাস্তি আমার মদিনাতে ঘুরতেছে, তুমি এখানে খেদমত করো। তবে আমার আতাউল্লাহ আমার সালাম দিও, আমার আতাউল্লাহ আমার সালামটা দিয়ে যাইয়া। উনি নিজের বাইক না দিয়ে পাঞ্জাবে না দিয়া করাচি চলে আসছে। করাচিতে আইসা শাসক করাচিতে তখন একেবারেই বয়স শেষ দিনে চলে যাবে। যখন ওনার সাকিরা শুনেছে মুরিদেরা যে আব্দুল্লাহ দরখাস্তি মদিনা শরীফ আসছে, শাসক উঠতেছে, উঠতে পারে না, শাহদুল্লাহ বুখারী উঠতে পারতেছে না। এরপরে উঠাইছে, আরে ভাই আব্দুল্লাহ দরখাস্তি কাহা সে আয়ে হো, কব আয়ে হো? বলছে আমি তো আসি নাই, আমার এই মদিনার মালিক নওজাত থেকে আমারে পাঠাই দিয়েছে আপনার কাছে, আমি আসি নাই। আমি তো জীবন কাল সেখানে থাকবো মুকিম হয়ে গেছিলাম, কিন্তু আমাকে পাঠাই দিছে। বলো বলে আমার নাম লে বসছে, আমার নাম লে বসছে, আপনার নাম লে বসছে, আতাউল্লাহ বুখারী রে আমার সালাম দিও। ইসলামের ব্যবসায়ীরা ধনী গরিব আমরা সকলেই আছি এখানে, আমাদের বলি নবীর ইজ্জতের জন্য আপনার জান, আপনার মাল, আপনার ইজ্জত যদি লুণ্ঠন করতে পারেন তো নবীর কলজার ভিতরে থাকবেন আপনি। কাঁদিয়ে নিরা এই প্রিয় নবীর মস্তকে টানের করতেছে নতুন নবীর দাবিদার তারা। এই জন্য 54 বছর বাংলাদেশ হয়ে গেল, কোন সরকার কথা শোনেন নাই। এই খুনি হাসিনারে আল্লাহ আহমদ শফি আমাকে সেদিকে কাছে রাখতেন, 4বার তার ওর সাথে কথা হয়েছে। আমি ডাইরেক্ট বলছিলাম এই খুনি হাসিনারে যে আপনি একেবারে পৃথিবীতে আপনার নাম চিরকাল স্মরণ হয়ে থাকবে, একটা কাজ করে দেন আপনি। সেই কাজটা হইল কাদিরা কাফের ঘোষণা দিয়া যান, তাকে ডাইরেক্ট বলছি আমি। আর তাকে এটাও বলছিলাম আপনার নাম তো হাসিনা খাতুন, কোন আয়াত কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কোন আয়াত হলো কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর এর নাম হলো কি হাসিনা। আপনার নামটা তো কোরআনের পাকের সাথে কাছাকাছি হয়ে গেছে গা। তা আপনি এই মমতাদের মতো নায়িকা গায়িকা অভিমত মেয়ে কেন রাখেন কাছে? ভালো মেয়ে চোখে দেখেন না? তাকে ডাইরেক্ট বলছিলাম আমি আল্লাহ অবশ্যই। এরপরে উনি আমাকে বললো কি সময়ের ব্যাপার, এই অলক্ষী নারী গম করতে, খুন করতে, উড়াবের করে জেলে দিতে সারাটা করতে সময় পাইল, নবীর ইজ্জতের স্থানে এই কথা সময় পাইল না। এখন আমাদের দেশে প্রবাদ কথা আছে, নাক কাটার কান কাটায় মিলি, এটা বলার কথা না, এটা নাক কাটার কান কাটায় মিলি। এবিডি বলে গেছে কোন দেশে? ইন্ডিয়া গেছে গা, যার কাছে আছে ওইটা হলো নরেন্দ্র মোদী। মোদী না মোদী, এই মোদী লিখে আমরা যে যদি বেড়াতে সবকিছু হইল দেশের মধ্যে, এই মোদী রাস্তা দিব না বলে কিনা, এই মোদীর কাছে গেছে খুব আরামে এখন আসে যে দেখেন তো আমরা ইসলামপুরের লোক, বাংলাদেশের মুসলমান গরুর গোস্ত খাই না, খাই না? গরুর দুধ খাই, গরুর গোস্ত খাই, গরুর হাড্ডি চালায় খাই, গরুর নেস খাই, গরুর চামড়া গুলি আমরা বাসার দেন, আমরা পয়সা বেসাতে খাওয়াই, কত কাজে লাগে। গরুর শিং কাজে লাগে, কত কাজে লাগে, গরুর গোস্ত খাই। আর নরেন্দ্র মোদী খেয়ে চলা খায়, চলা মানে পেশাব না, তো নরেন্দ্র মোদী কি খায়? গরুর চলা খায়, গরুর গোবরও খায়, তো গোবর তো পায়খানা, তো পায়খানা খায়, গোবর খায়। তাহলে পুরা কমাই আমাদের দেশেরটা এই খুনিটা মিশে কার লগে যে নাকি পেশাব খায়, পায়খানা খায়, ওর সাথে মিলছে ওই বুড়া ঠাকুরের বউ নাকি। আরে এই বুড়ির, এই হাসিনা বুড়ির স্বামী নাকি। দুইটার অবস্থাটা জরিপ করো, মিরা কোন জায়গায় মিশছে না, কাটা কাল কাটা কেমনি মিলটা হয়েছে তাইয়া। কিতাবের মধ্যে আছে হায়াতুল হাওয়ান একটা কিতাব আছে, ওখানে লেখা আছে দুইটা পাখি একসাথে উঠেছি, একটা কাউয়া একটা বক, জাততে শেষ জাততে মিল নাই, জাতে মিল আছে। কাউয়া নাকি কালা আর বক হলো সাদা, দুইটা এখানে মিশে গেছে বন্ধু। আরে এই দুইটা কেমনি মিলে? একটা সাদা জাতে তো মিলে, একটা একেবারে কালা, একটা সাদা,
মিললো কেমনে? তো মিলটা এসে দেখা গেল যে কোন ভাই জেনে গেছিল এই কাউটায় ওই রানী দাদির বস্তু টুকরাটা ঠোকরটা লইতে তো সাইডে বাড়ি দিয়ে একটা ঠেক ভেঙে দিচ্ছে। কাবা খাতির ভাই কাবা খাতির বলে আবার ঠেক একটা দিচ্ছে বাইঙ্গা। আর বোন ওই শখের মধ্যে কিস্তি কলের মধ্যে পইরা যান বাঁচাবেন লিগা ঠেক একটা থুয়ে গেছে গা। তো বাংলা একটা ঠাই নাই, কেমন একটা ঠাই নাই। এই যে দুইটা মিলছে নেংরা নেংরা নেং দিয়ে দিচ্ছে। এইরকম মুসলমান আজকে লেগা আমি তো আমি অসুস্থ, আপনাদের সবাই নষ্ট করলাম। নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নেই, বেদাতে হারামে হারাম পিস্তলের গুলিতে আরাম নাই, হারাম বন্দুকের নালে আরাম নাই, হারাম পুলিশ বাহিনীতে আরাম নাই, হারাম আর্মিতে আরাম নাই, হারাম বর্ডার গার্ডে আরাম নাই। হারামে কোনোদিন আরাম থাকতে পারে না, হারামে আরাম নাই। কোন বাতিলের সাথে আপোষ নাই, পারবো ইনশাআল্লাহ। বেদাতে হেদায়েত নাই, হারামে আরাম নাই। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। কোন বাতিলের সাথে আপোষ নাই। আল্লাহ আমাদের হেফাজত করে, আপনাদের মোবারক দোষকে হেফাজত করে। আমাদের সমস্ত সব কিছু কথা বলবো, আমাদের হাইসা বলবেন সুন্দর কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ পর্যায়ে